তখন স্থিত হলো অষ্টদল পদ্মে। ব্রহ্মা স্থিত হয়ে বসেছে, ও আমাকে তপস্যা করতে হবে। স্থিত হয়ে সেখানে পদ্মাসনে বসে ব্রহ্মা শতবৎসর তপস্যা করছেন। তপস্যা করার পর ভগবান শ্রীহরি তাকে দর্শন দিয়ে বলেছিলেন, শোনো ব্রহ্মা, তুমি আগেও ছিল, এখনো আছো, ভবিষ্যতে থাকবে। আমি তোমাকে এনেছি তোমাকে জীব সৃষ্টি করবার জন্য। কারণ এক দেহ বিলাসনে রসনায় আস্বাদনে তৈরির কারণে ভিন্ন ভিন্ন। আমি এক দেহ লীলারস আস্বাদন করতে পারছি না। আমার ভক্ত যদি না থাকে, ভগবত্তা পূরণ হয় না। তদ্রূপ ভক্ত ভগবান একে অপরের পরিপূরক। তাই আমি জীব সৃষ্টি কার্য করব। আমি তোমাকে পঞ্চ উপাদান দিচ্ছি, খেতি অপ্রতি মরে দেব। এই পঞ্চ উপাদান দ্বারা জীব সৃষ্টি কার্য করো। তুমি অনন্ত জীবগণ সৃষ্টি করো, চালানোর মালিক আমি আত্মা অন্তর্যামী রূপে পুরুষ প্রকৃতির মধ্যে লীলা বিহার করে আমি সেই জীবকে চালাবো। ভগবানের নির্দেশ মতো জীব সৃষ্টি করছেন। ওই সাইডটা আলাদা পরে বলবো। এখন ব্রহ্মা সেই পদ্মে প্রকাশিত হয়েছে। তাহলে সেই পদ্মের তো একটা ডাঁটি থাকবে নাকি, নাল, সরু নাল। নাভি কমল থেকে সেই পদ্ম যখন উত্থিত হয়েছে, সেই পদ্মের নালের মধ্যে 64টা ভুবন, এই 14টা ভুবন পদ্মে সাজানো আছে। তাহলে 14 ভুবন কোন জায়গায়? ভগবানের নাভি কমলের ডাঁটের মধ্যে 14টা ভুবন অবস্থান করছে। তাহলে ভগবান সর্বৈশ্বর্যপূর্ণ, ঐশ্বর্য, বীর্য, সৃজন, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা বস্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আছে। তাই তিনি ভগবান। অনিমা লঘিমা পুরপ্য জ্ঞান ব্যাপ্তি, জ্ঞান ও বৈরাগ্য। তিনি অনু হইবার ক্ষমতা, সবচেয়ে ক্ষুদ্র হইবার ক্ষমতা থাকে, সবচেয়ে বৃহৎ হইবার ক্ষমতা থাকে। তাই তিনি ভগবান। তিনি অসীম জ্ঞানের অধিকারী, তিনি ঐশ্বর্য বীর্যের অধিকারী। তাই তিনি ভগবান। তাহলে তিনি অনাদির আদি গোবিন্দ। তিনি সৃষ্টির ইচ্ছায় গোলক থেকে চিন্তা করলেন, এক দেহ বিলাসনে রসনায় আস্বাদনে পৃথিবীর কারণে ভিন্ন ভিন্ন বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃজন করলে বললেন, তুমি হে শ্রীমতী রাধে, তুমি যাও প্রকৃতির আধারে, আমি যাব পুরুষের আধারে। উভয়ের মিলন রস আস্বাদনে হবে আমাদের মিলন। তাহলে সেই যখন সৃষ্টির বাসনায় যখন গোলক যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে, আমি আগে বলেছি, এই দেহের মধ্যেও সেই 14 ভুবন অবস্থান করছে। সর্ব উপরে আছে গোলক। এই মস্তকের উপরে সহস্রদল পদ্ম, 1000 পদ্মের 1000টা দল আছে। সেই পদ্মের দল অর্থাৎ পাপড়ি, সহস্রদল পদ্ম সেই মস্তকের উপরে, সেটাই হচ্ছে গোলক। সেই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নিত্য বিহার করেন। তিনি সৃষ্টির বাসনায় বৈকুণ্ঠে নেমে এসেছেন চতুর্হাত হয়ে। রাধারানীর 2টি হাত, ভগবানের 2টি হাত মিলে 4 হাত। সৃষ্টির ইচ্ছায় তিনি হলেন বৈকুণ্ঠে। যেই নামলেন, নাম ধরলেন কি নারায়ণ। তাহলে এবারে ভাবুন, সে যদি ভগবান শ্রীকৃষ্ণ থেকে যদি সৃষ্টি হয়, তাহলে নারায়ণ কি কৃষ্ণের থেকে বড় হয়ে গেল? কৃষ্ণ থেকে বড় হবে কি? তার থেকে তো সৃষ্টি হয়েছে নারায়ণ। তাহলে নারায়ণ কখনো বড় হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বশেষ। তিনি আদি ও অনন্ত, এক এবং অবিনশ্বর। একালে ঈশ্বর কৃষ্ণ আশ্বর ভিত্ত, যারে জয়ীছে নাচাই তাসে সেই জয়ীছে করে নিত্য। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, আর যদি বলে তাহলে এই ভগবান যে সব লীলা করেছেন, ভগবানের অবতার সর্ববিধ প্রকার, 6 প্রকার অবতার আছে ভগবানের। অবতার বিশ্লেষণ করলে অনেক সময় যাবে, আমি ওদিকে যাচ্ছি না। ছোট্ট করে বলছি ভগবান কিভাবে নারায়ণ রূপে এসেছেন। চৈতন্য চরিতামৃতে কবিকুলের মুকুটমণি, বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কলম দিচ্ছেন। স্বয়ং ভগবান পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে, কৃষ্ণ অবতীর্ণ হইলেন শাস্ত্রের প্রচারে। স্বয়ং ভগবানের কর্মনয়ে ভূভার হরণ, স্বয়ং ভগবানের কর্মনয় ভূভার হরণ। স্বয়ং ভগবানকে না গোলক অধিপতি, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবানের কর্মনয় ভূভার হরণ,
স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। বিষ্ণুই জগৎ পালন করছে, তিনি স্থিতিকর্তা বিষ্ণু। কিন্তু পূর্ণ ভগবান অবতারে যেই কালে, পূর্ণ ভগবান অবতার যেই কালে, অর্থাৎ ভগবান পূর্ণ হয়ে যখন আসছেন তখনকার কথা বলছি। পূর্ণ ভগবান অবতারে যেই কালে আর সব অবতারে তাতে আসি মিলে। নারায়ণ চতুর্ভুজ, মৎস্য অবতার, যুগ মন্তার যত আছে আর সবে আসে কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। ওই যে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। ভগবান পূর্ণ কখন হলো? সমস্ত অবতার যখন তাতে আসে মিলেছে তখন ওই যে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণ বিষ্ণুর শরীরে নয়, বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে। বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। তাহলে কে বকাসুর বধ করলো? কে? কৃষ্ণ। কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। কৃষ্ণের মধ্যে সেই বিষ্ণু শক্তি দিয়ে অসুরগুলো সব সংহার করলো। শাস্ত্রের তাৎপর্য বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। সনাতন ধর্ম না বুঝে সবাই বিয়ে ধর্মে চলে